আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাত। আজকে 17ই সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা জিনিস বারবার টিভি নিউজ খবরে দেখি যে বর্তমান বাংলাদেশের যে উপদেষ্টা আছে তাদের মধ্যে তিনজনের পিছনে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর সেই ছবি বাঁধানো থাকে, যেটা বাংলাদেশের জন্য সবথেকে কলঙ্কিত বিষয়। আপনারা অনেকে বলতে পারেন তাকে জাতির পিতা, সে 1971 সালের স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন বা যুদ্ধের জন্য যিনি সব কিছু নিয়ে প্রস্তুত থাকার কথা বলেছিলেন, সেই বঙ্গবন্ধুর কথাই আমি বলতেছি। তাকে নিয়ে অনেক কথা আছে, জাতির পিতা, আরও অনেক কিছু নিয়ে কথা হয়। যে আমাদের বাংলাদেশের স্বাধীনতাটা 1971 সালের যে স্বাধীনতাটা, সেটা একটি দল, একটি মানুষের মধ্যে কুক্ষিতভাবে রাখা হয়েছে, যে আওয়ামী লীগ দলের সাথে যে স্বাধীনতার সব কিছু জড়িয়ে রেখেছে, যে আর কোনো দেশের, বাংলাদেশের আর কোনো দল বা আর কোনো মানুষ সেই স্বাধীনতার মধ্যে শরিক ছিল না, অংশগ্রহণ করে নাই। আর বাংলাদেশের যে নির্বাচন, বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে যে প্রথম নির্বাচন, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর যেই খুনি মুস্তাক আহমেদ, সে মুস্তাকের যে দল আসনটাকে জিতানোর জন্য, মুস্তাককে জিতানোর জন্য বঙ্গবন্ধু যেই ভোট ব্যালট বাক্সর যে চুরির একটা প্রথা চালু করেছে, সেটা স্বৈরাচার শেখ হাসিনাও একইভাবে করেছে। আর সেটা থেকে আমাদের বাংলাদেশে জনগণের ম্যান্ডেট, ভোটের অধিকার সেখান থেকে হরণ করা হয়েছে। সেই ভোট চোর বঙ্গবন্ধুকে ছবি পিছনে টাঙ্গায় যে উপদেষ্টাগুলো এখন পর্যন্ত দায়িত্ব পালন করতেছেন, তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে বঙ্গবন্ধুকে, বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রতিটি মানুষ ঘৃণা করে মন থেকে। সেই বঙ্গবন্ধুর ছবি আপনারা পিছনে রেখে বাংলাদেশের কোনো গণতন্ত্র দেশের কাজ আপনারা করতে পারবেন না। যদি সেটা না পারেন, আপনারা আপনাদের দায়িত্ব ছাড়ে দেন। আপনাদের এই দায়িত্বটা নেওয়ার জন্য বাংলাদেশে অসংখ্য ভালো মানুষ এখনও আছে। মনে করিয়েন না যে আপনাদের দায়িত্ব দিয়ে আমরা খুব একটা বিভ্রান্তগুলো মধ্যে পড়ে গেছি, তা না। আপনাদেরকে অপসারণ করে আমরা নতুন লোক সেখানে নিয়োগ দিব। আপনারা যদি বঙ্গবন্ধুর ছবি নামাইতে না পারেন, আপনারা সেই দায়িত্ব থেকে সরে যান। এটা আপনাদের স্পষ্টভাবে বলতেছি। কারণ যেই মানুষটা বাংলাদেশের গণতন্ত্রটাকে কুরবানি করেছে, যেই স্বৈরাচারের প্রথা চালু করেছে, একনায়কতন্ত্র করেছে, বাকশাল কায়েম করার চেষ্টা করেছে, তার ছবি বাংলাদেশের গণতন্ত্র সময়ে, তার ছবি আমরা কোনো উপদেষ্টার পিছনে দেখতে চাই না। এটা আপনাদের সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। আরেকটা কথা, ডক্টর ইউনূস সাহেব বিভিন্ন জায়গায় আপনি কমিটি গঠন করেছেন, সেখানে বাংলাদেশের যেই ছাত্র জনতা আক্রান্ত হয়ে হাসপাতালে আছে, নিহত হয়েছে, তাদের যে পরিসংখ্যাটুকু করার জন্য, চিকিৎসা করার জন্য সেই কমিটিটা আপনি গঠন করতে পারেন নাই। আমাদের খুব প্রত্যাশা ছিল আপনারা সেই কমিটিটা গঠন করতে পারবেন। আপনাদের যে মনোভাব আমি দেখতেছি, আপনাদের মনোভাবটুকু আমাদের পছন্দ মতো না। আমরা বিগত 16 বছর থেকে কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিতে চাই। আপনারা যৌক্তিক সংস্কার করে আপনারা পথ ছাড়ে দেন। বাংলাদেশের গণতন্ত্র দেশ, গণতন্ত্রে একটা নির্বাচন দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব থেকে সরে যাবেন, এটা আমি আশা করতেছি। আপনারা যেন সেই কাজটুকুই করেন। যৌক্তিক সংস্কার, সেটা কতদিন লাগবে, একটা রূপরেখা আপনারা দিবেন, সেটা আমি আশা করতেছি। আমরা ভোট দিতে চাই। আমাদের যেই সংস্কৃতির মধ্যে, আমার জীবনে, আমার বয়স 30-এরও উপরে, আমি এখন পর্যন্ত সরকারি কোনো ভোট দিতে পারি নাই, উপজেলার কোনো ভোট দিতে পারি নাই, জেলার কোনো ভোট দিতে পারি নাই, আমি কোনোখানে কোথাও ভোট দিতে পারি নাই। মেম্বার, চেয়ারম্যানই, ইউপি ইলেকশন ছাড়া এবং ওয়ার্ড ইলেকশন ছাড়া আমি কোথাও ভোট দিতে পারি নাই। সেই অধিকারটুকু আমাকে দেওয়া হয় নাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা যৌক্তিক সংস্কার করে আমাদের একটা ভোট দেওয়ার ব্যবস্থা করেন, একটা গণতন্ত্র সরকারের ব্যবস্থা করেন। সেটা
আপনারা খুব দ্রুতই করেন। যৌক্তিক সংস্কার যৌক্তিক সময় বেঁধে দেন। এর মধ্যে যদি আপনাদের উপদেষ্টার মধ্যে সমস্যা হয়, আপনারা আরও কমিটি বানান, সেটাতে আমাদের আপত্তি নেই। তবে যৌক্তিক সংস্কার করে আপনারা গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে দিন, এটা আপনাদের কাছে আমরা আশাবাদী। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।